ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। বহু ধর্মের মানুষের দেশ বাংলাদেশ। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশে প্রায় 91% মুসলমান, প্রায় 8% হিন্দু, প্রায় 0.61% বৌদ্ধ, প্রায় 0.30% খ্রিস্টান এবং প্রায় 0.12% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। ধর্ম বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এদেশের শতকরা প্রায় 99.5% মানুষ মনে করে ধর্ম তাদের জীবনের অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা উদ্বেগের সাথেই লক্ষ্য করছি যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাব অসামঞ্জস্যপূর্ণভাবে বাংলাদেশে পড়ছে, তার ফলে মানুষের জীবন, জীবিকা, বাসস্থানের মতো এদেশের প্রতিটি অঞ্চলের মানুষের ধর্মীয় জীবনেও বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর অনেক দেশই আসলে ঝুঁকিপূর্ণ। তার একটা ক্লাইমেট ইন্ডেক্স আছে যে কারা মোর ভালনারেবল। তো বাংলাদেশ কিন্তু একটা অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের একদম হচ্ছে যে আমাদের উত্তরে হচ্ছে এই হিমালয় পর্বত এবং বাংলাদেশের একদম সাথে হচ্ছে মেঘালয়, উত্তর পূর্ব ভারতে মেঘালয় পাহাড় এবং আমাদের দক্ষিণে হচ্ছে সাগর। এই যে পাহাড় থেকে সাগর, এর ভিতরে কিন্তু আমাদের অজস্র নদী নেমেছে এবং বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চলে অবস্থিত। সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে চেরাপুঞ্জি, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়, ঠিক তার নিচেই আমাদের সিলেট। যখন চেরাপুঞ্জিতে অনেক বেশি বৃষ্টি হয়, সেই বৃষ্টি উজান থেকে আসলে ভাটিতে নামে, তার মানে এই অঞ্চলটি আসলে প্লাবিত হবে। এখানে প্রচুর নদী, এটি প্লাবিত হবে। বন্যার পানি একদিনে বাড়ছে। বৃহস্পতিবারে বিকাল থেকে পানি বাড়া শুরু হইয়া রাত্রিতেই আমাদের মসজিদের ভিতরে পানি ঢুকছে। চতুর্পাশে পানি, মসজিদের উঠানে ছিল এই পরিমাণ পানি। যে পরিস্থিতি মানুষ ছিল, যান বাঁচাবে কিভাবে, আসবাবপত্র বাঁচাবে কিভাবে, পেরেশানিতে গরু বাছুর গর্ব, এভাবে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে।
অতি তাড়াতাড়ি পানি আমাদের বাড়িতে ঢুকছে, এই কারণে আমাদের গরুগুলান খুব সমস্যায় আছে, গরু নিতে পারতেছি না কোনোখানে। আমাদের ধান আসছিল 20 মণ, ডোলের মধ্যে সিদ্ধ ধান খাবো, সে ধান সব ডোল ভাঙি পড়ে গেছে, মাছা ভাঙি। 12-13টা হাঁস খুঁজে পাইতেছি না, একটা বৃদ্ধ মানুষ নিয়ে ঘরে রয়েছি, কোথাও আশ্রয় নাই নিয়ে যাওয়ার মতো, একটা আশ্রয় কেন্দ্র আছে সেটা ভেঙে শেষ হয়ে যাইতেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মুসলমানরা আকস্মিক বন্যার কারণে মসজিদ ডুবে যাওয়ায় যেমন ঠিকভাবে নামাজ আদায় করতে পারছেন না, অন্যদিকে দক্ষিণাঞ্চলের মুসলমানরা পানিতে অত্যাধিক লবণাক্ততার কারণে অজু করতে গিয়ে সমস্যায় পড়ছেন। আমাদের তো এই নামাজ পড়তে গেলে অবশ্যই উজু করাই লাগবে, গোসল করাই লাগবে। তা নামাজ কেউ 5 ওয়াক্ত তো পড়াই লাগবে, আর শুক্রবারে 4টে সপ্তাহ থাকে, 4টি নামাজের যাওয়া লাগে। এই লবণ পানিগুলো ব্যবহার করতে খুবই সমস্যা। অত্যাধিক লবণ হলে গায়ে ঘা ফাঁসরা বেরোয় পানি, উজু টুজু কিছু করা যায় না। ওই উজু প্রকৃতি আমার করে বাড়ি এসে আবার মিষ্টি পানি দিয়ে মুখ টুক চোখ টুক ধুতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের মুসলমানরা পানিহীনতায় কষ্ট পাচ্ছেন। তাদেরকে আমরা দেখি বৃষ্টির জন্য নামাজ পড়ছেন। সালাতুল ইস্তিসকা আদায় করে মাওলা গো, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে গুনার কথা স্মরণ করে আপনার সেই দরবারে হাত উত্তোলন করেছি। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে রেকর্ড ছাড়ানো তীব্র দাবদাহে পবিত্র রমজানে কষ্ট পাচ্ছেন রোজাদাররা। তাপমাত্রা বাড়তেছে, এটা সত্যি, মানে আগের থেকে অনেক প্রেশান লাগে, খারাপ লাগে। ছোটবেলা থেকে বুঝ দুই বাড়ি নাকি তাপমাত্রা কোনটা রাখবে, এখন তো পুরো পাগলের মতন লাগে রোদের তাপে। ইসলাম ধর্ম অনুসারী যারা আছে, তারা গ্রামীণ জনগোষ্ঠী যারা বিশ্বাস করেন, তারা মনে করেন যে পানির একজন পীর আছে, খোয়াজ খিজির। পানিতে যদি কোনো বিপদ হয়, পানির যে জীবন আছে তাদের জীবনকে রক্ষা করেন খোয়াজ খিজির। এই খোয়াজ খিজিরের জন্য একটা মানত করা হয় এবং একটা কৃত্য পালন করা হয়, এবং এটা একটা উৎসবের রূপ নেয়। এটাকে বেড়া ভাসান বলে। 294 বা 300 বছর যাবত এটা চলতেছে। আমাদের বাপ দাদা করছে, তার বাপে করছে, তার বাপে করছে, পরাণ ফকির, মাদার ফকির, তারপরে গিয়াসউদ্দিন ফকির, আমার বাবা সুনি ফকির করছে, তারপরে এখন আমরা করতেছি আর কি। আগে আমাদের এই অনুষ্ঠানটার মধ্যে 80% লোক আপনার আসতো নদীপথে, বিভিন্ন নদী নালা মুখ আটকায় রাস্তা করে বা বাঁধ দিয়ে আটকে ফেলেছে, এই জন্য ট্রলার দূর দূরান্ত থেকে ট্রলার আসতে পারে না। নদীপথে আসলে আগে সহজ হইতো আসতে, অনেক লোক আসতে পারতো, একটা ট্রলার ভালো করলে 50-60 জন 100 জন আসতে পারতো। এখন তারা গাড়িতে আসলে 10 জন 20 জন আসে, এইরকম। এটা সংকট, একটা বিরাট সংকট, আমাদের জন্য বিরাট একটা হয়েছে আর কি। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হিন্দু জনগোষ্ঠীকেও। তাদের প্রাত্যহিক পূজা অর্চার জন্য বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান প্রয়োজন হয়, যেমন ফুল, দুর্বা ঘাস ইত্যাদি। কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের হিন্দুরা প্রায় সময়ই এইসব প্রাকৃতিক উপকরণ চাইলেও আর হাতের কাছে পাচ্ছেন না, কারণ প্রায় প্রতি বছরই
ঝড় জলোচ্ছ্বাসের ফলে বাঁধ ভেঙে লোকালয় নোনা পানিতে ভেসে যায়, ফলে মিঠা পানির সকল উৎস নষ্ট হয়ে যায় এবং পানি ও মাটি অতিরিক্ত লবণাক্ত হয়ে গাছপালা, ফুল, ফল, ফসল সব মরে যায়। লবণ পানির জন্য তো সমস্ত জিনিসটাই সমস্যা। মনে হয় ধরো বিভূতি কাজে, আমাদের যোগ্য কাজে, ধরো এই পান্তাভাসিনে গণেশ এসেছে মনসা পুজোর কাজে, মানে এই দুর্গা পুজোর কাজে, পূজা পার্বণে সব ওই লবণ পানির জন্য পূজা পার্বণ মনে করুন আমার এখানে পূজা হবে, এটা যদি ডুবে যায় আমি তো পূজা করতে পারছি না। পূজা করা আমাদের পক্ষে এবার খুব সংকট, কারণ আমরা দুর্বা পাবো না, আমাদের নারকেল পাবো না, বেল পাবো না, যে সমস্ত ফল আমাদের পূজায় লাগে এগুলো আমাদের পাওয়া খুব মুশকিল। এমনকি মাটি অত্যাধিক লবণাক্ত হয়ে যাওয়ায় দুর্গা প্রতিমা তৈরিতেও সমস্যায় পড়ছেন প্রতিমা কারিগররা। লবণাক্ততার কারণে আমাদের খুবই অসুবিধা বলতে আগে যেসব পলি মাটি দিয়ে আমরা কাজ করতাম, যে অ্যাটেলি মাটি যেগুলো ছিল মানে এখান থেকে 15-20 বছর আগে, সেই মাটিগুলো আমরা আর পাচ্ছি না। এখন লবণাক্ততার কারণে মাটিতে আঠা নেই, মানে কাজের খুব অসুবিধা। এই কাজ করতেছি আবার ছাড়াই পড়ে যাচ্ছে। এই কাজ করে যখন আমি চলে যাব মাটিটা যখন শুকিয়ে যাবে তখন মানে মাটিটা ঝরে পড়ে যাবে, দিয়ে ওইটা এসে আবার মেরামত করে তারপরে আপনার এই আঠা ব্যবহার করে তারপরে কালার করতে হবে। মানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে লবণাক্ততার কারণে। অন্যান্য অঞ্চলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে হিন্দু জনগোষ্ঠীর মানুষদের বিভিন্ন রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের এই মহাযজ্ঞের এই মহাশ্মশানে আমার বয়স 52 বছর বয়স, আমার ইতিহাসে আমি দেখিনি এরকম ঘূর্ণিঝড়। আমার জীবন আমি এই প্রথম দেখলাম। মার পূজায় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই মহাশ্মশানে। আজকে আমাদের কোনো লোকজন নাই। আমরা অনেক আশাবাদী ছিলাম, আমরা এই পূজায় অনেক আনন্দ করব, অনেক উল্লাস করব। আজকে আনন্দও নাই, উল্লাসও নাই। আমার মার পূজাও হচ্ছে না ঠিক মতো। মুসলমান ও হিন্দুদের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে একই সমস্যায় আছেন বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষেরাও। বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সকল প্রাণের প্রতি এক ধরনের সমান শ্রদ্ধা আসলে জ্ঞাপন করা। আমরা যদি পার্বত্য অঞ্চলে এটা দেখি, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের প্রতিটি কৃত্য পালন করতে একটি ছড়া বা ঝর্ণার কাছে তাদেরকে যেতে হচ্ছে। ওই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, আর্দ্রতার পরিমাণ কমেছে এবং তাপমাত্রার পরিমাণ বাড়ছে, এবং দেখা গেছে যে তাদের ঝর্ণা শুকিয়ে যাচ্ছে, তাদের ছড়া শুকিয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন সেই ডোঙা নিয়ে যাচ্ছেন, সেই ফুল পাতা নিয়ে যাচ্ছেন, ভাসানোর জন্য সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না, সেরকম পানি পাওয়া যাচ্ছে না। তো সেটি একটা বড় রকমের সংকট তৈরি করছে এবং সেটা পরিবর্তনও তৈরি করছে। আমাদের পূর্বপুরুষেরা যেটা করতো, আমাদের ফুল ভাসানো হতো আমাদের ঝিরি, নদী বা হচ্ছে ঝর্ণায়। কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আমাদের ছড়া, ঝিরি এবং ঝর্ণার পানি প্রায় শুকিয়ে গিয়েছে। বিভিন্ন কারণে দেখা যাচ্ছে পাহাড় কাটার ফলে, গাছ কাটার ফলে আমাদের ঝর্ণা বলতে এখন নেই। তবে আমরা সেই ক্ষেত্রে যেটা করছি, আমরা নদীতে হচ্ছে আমরা ফুল ভাসাচ্ছি। পাহাড়ে যেমন বৌদ্ধ জনগোষ্ঠীর মানুষরা ঝর্ণা শুকিয়ে যাওয়ায় পানির কষ্টে আছেন, অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী এলাকার তানোর উপজেলার মাহালিপাড়ার খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসীরা মাটির গভীরে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় ব্যাপকভাবে পানিহীনতায় কষ্ট পাচ্ছেন। পানির কষ্ট খুব আমাদের খাওয়ার জন্য অনেক কষ্ট। এই যে খরা গেল, এই খরার কথা বললে না আমাদের খুব কষ্ট লাগে, চোখের পানি চলে আসে। আমাদের এই গ্রামটাতে বিশেষ করে পানির কোনো লিয়ার নাই। পাথর পাওয়া যায়, পাথর কেটেও পানি পাওয়া যায় না। তারপরে মহিলাদের তো যাবতীয় জানেন আপনারা কত কষ্ট। একটা বাচ্চা হইলে তার কাপড় ধরি পরিষ্কার করা, এটা সেটা করা,
ঘাটে অল্প পানি, তারপরেও ঘাটে যদি আমরা ওইগুলাই আবার রান্না করার জন্য ব্যবহার করি, ওইটার জন্য ধোয়া পাকড়ার জন্য আমাদেরকে নিষেধ করা হয়। আমরা তখন দূরে চলে যাই, 1-2 কিলো দূরে চলে যাই পুকুরে নিজের যাবতীয় কাপড় ধরি পরিষ্কার করার জন্য। তারপরে স্নানেও আমরা 1 কিলো গিয়ে স্নান করে আসি। আর এই গ্রামে দূর থেকে পানি আনার কারণেও কয়েকজন মহিলার মনে করেন গর্ভপাত হয়েছে। আগের মতন বর্ষা হচ্ছে না, তো বৃষ্টি কম, আকাশের বৃষ্টি কম, বুঝছেন? আর আগে বৃষ্টি অনেক হইতো, পরিমাণ বেশি পরিমাণ হইতো। কারণ পুকুরে পানি না জমলে তাহলে কিনা পানি, মোটরের পানি যারা মাছের চাষ করে তারাকে আমাদেরকে ইচ্ছা মতন ব্যবহার করতে দিবে না। আর আগে ওই বৃষ্টির পানি তো ভরে যেত পুকুর গেলা। শ্রাবণ মাসে নোয়া দেয়, এবার জমিতে কেউ ধান ফেলতে পারিনি, চাষ করতে পারিনি, কোনো নাঙল টাঙল কিচ্ছু দেয়নি, এখনো শূন্য, মাঠ শূন্য, বর্ষা হয়নি, আল্লাহ দেয়নি বর্ষা। মার কাছে সবাই আমরা কাঁদতেছি যে মা তুমি রক্ষা করো। পৃথিবী যখন আসলে তৈরি হচ্ছে, পৃথিবী সৃষ্টি হচ্ছে যেভাবে আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৌরজগতের মধ্যে, তখন থেকেই কিন্তু তার যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। কিন্তু যে জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে খুবই সাম্প্রতিক সময়ে, সেটি কিন্তু এই প্রাকৃতিকভাবে যে পরিবর্তন, সেই পরিবর্তন নয়, এই পরিবর্তনে মানুষের হাত আছে। In the last 150 years, since the Industrial Revolution and the emissions of greenhouse gases in the atmosphere, the temperature of the global temperature on average has gone up well above 1 degree already. And that is causing significant changes in impacts. যে ধরনের উন্নয়ন ধারা পৃথিবীতে এখন ডমিনেন্ট বা প্রধান উন্নয়ন ধারা, সেই উন্নয়ন ধারাকে এক কথায় বলে পুঁজিবাদী উন্নয়ন। যেখানেই মুনাফা বেশি হবে সেটাই পুঁজিবাদী উন্নয়নের দৃষ্টিতে বৈধ। পুঁজিবাদী উন্নয়নের এটা একটা ধরন যে মানুষকে উন্মাদ বানানো এবং সে নেশাগ্রস্ত, সে আরো টাকা বানাতে চায় এবং সেই টাকার কোনো প্রয়োজন নাই তার কাছে নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা বাড়াতে গিয়ে তার যেটা দরকার হয়, তার মানুষকে শোষণ করার দরকার হয়, যুদ্ধ করার দরকার হয়, দখল করার দরকার হয়, শোষণ করার দরকার হয়, প্রতারণা করার দরকার হয়, জালিয়াতির দরকার হয়। এই যে বিজ্ঞাপন, ব্যাপক বিজ্ঞাপন হচ্ছে, এগুলোর মূলত মিথ্যাচার ছাড়া আর কিছু নাই। কোন দেশের সম্পদ দখল করতে হবে, যুদ্ধ দরকার, গণহত্যা, মানুষ মেরে ফেলছে, তার সাথে সাথে প্রকৃতির উপর যাচ্ছে, নদী, সমুদ্র, পাহাড়, বায়ুমণ্ডল। এই যে বায়ুমণ্ডলের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলোরই ফলাফল হচ্ছে জলবায়ু পরিবর্তন। আজকের এই নয়া উদারবাদী বিশ্বায়িত দুনিয়ায় আমাদের যে পুঁজিবাদী উন্নয়ন চিন্তা এবং প্রবল পুঁজিবাদী যে উন্নয়নের চতুর্দিকে হচ্ছে যে এক ধরনের নিয়ন্ত্রণ, সেটি কিন্তু শুধুমাত্র আমাদের সামগ্রিক জীবন নয়, আমাদের ধর্মীয় জীবন, ধর্মীয় প্রতিষ্ঠানকে আসলে নিয়ন্ত্রণ করছে। এবং যে কারণে আমরা দেখতে পাই যে আমাদের চারপাশে যেভাবে
পরিবেশ বিনাশী উন্নয়ন অবকাঠামোগুলো গড়ে উঠছে, যেটি মূলত জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে আসলে প্রশ্রয় দেয় এবং তার উপরে ভিত্তি করে তৈরি হওয়া। এবং সেটি কিন্তু আজকে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয়গুলো তৈরি হচ্ছে তাদেরও অবকাঠামোগুলো কিন্তু এর বাইরের নয়। এই যে পুঁজিবাদী উন্নয়ন চিন্তা এবং জীবাশ্ম জ্বালানি নির্ভরতা, সেই নির্ভরতার ভেতর থেকেই কিন্তু আমাদের উপাসনালয়গুলো, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলো কিন্তু আজকে আসলে নির্মিত হচ্ছে, তৈরি হচ্ছে। অথচ আমাদের প্রতিটি ধর্মগ্রন্থ প্রাণ প্রকৃতি সুরক্ষায় মানুষকে জাগতে বলে, জাগিয়ে রাখার আসলে আহ্বান জানায়। আমরা ঠিক বুঝতে পারি না আজকে এই জলবায়ু দুর্গত সময়ে যখন আমরা এই জীবাশ্ম জ্বালানি নির্ভর পৃথিবীকে প্রশ্ন করার জন্য মানুষ জাগছে, তখন কিন্তু আমাদের প্রবল ধর্মীয় মতগুলো, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, আমাদের ধর্মীয় নেতৃবৃন্দরা কিংবা আমাদের ধর্মীয় গুরুরা এই বিষয়ে প্রশ্ন তুলছেন না। কিন্তু আমাদের নতুন প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিশুরা এই ধর্মীয় উপাসনালয়গুলোই কিন্তু যাচ্ছে। যদি তারা এই ধর্মীয় উপাসনালয়ে, এই ধর্মীয় জীবনাচরে চারণের ভেতর দিয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে, এই পুঁজিবাদী যে প্রবল উন্নয়ন চিন্তাকে প্রশ্ন করতে না দেখে তার ধর্মীয় মূল্যবোধে, জীবনবোধে, তাহলে সেও কিন্তু এটি প্রশ্ন করতে শিখবে না। তার কাছেও কিন্তু জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে, এই পুঁজিবাদী উন্নয়ন ব্যবস্থাকে খুব স্বাভাবিক মনে হতে পারে। তাহলে তার কাছেও মনে হতে পারে একটি নদীকে খুন করা, একটি পাহাড়কে খুন করলে, একটি গাছকে খুন করলে কোনো অপরাধ নেই। আধুনিক সিস্টেমটা হচ্ছে অপচয় সিস্টেম। আগে যখন মসজিদ মাদ্রাসায় দেখবেন, মসজিদ মাদ্রাসার সামনে একটা পুকুর থাকতো, সেখানে মানুষ ওযু করতো। মানে কি, মানে পানি কিন্তু অপচয় হতো না। এখন যে টেপ দিয়ে আমরা যে ওযু করি, এবার এই টেপের যদি তলা যদি একটা বালতি ধরেন, হ্যাঁ, ওযু করা শেষ করে যদি আপনি দেখেন যে 5 লিটার 10 লিটার পানি লাগে। ধার্মিক ব্যক্তির উচিত ছিল কি, পানিকে সেভ করা, আর একবার ওযু করতে 10 লিটার পানি খরচ করতেছে। গোসলে তো মনে হয় 50 লিটার কম গোসল হয় না। অথচ প্রফেট কি করেছেন, তিনি বলে তার জীবদ্দশায় দিনে 2 বার ওযু করতেন, বড় জ্বর 2 বার, এবং প্রতিবার ওযুতে তিনি 1/2 লিটারের বেশি পানি খরচ করতেন না, এবং গোসল প্রতিদিন করতেন না। যখন তার নেসেসিটি হতো তখন গোসল করতেন, এবং 2 লিটার বেশি দিয়ে তিনি গোসল করতেন না। অথচ আমরা তাকে ভালোবাসি, আশেক রাসূল দাবি করি, আর মানে লিটার পর লিটার পানি নষ্ট করতেছি। হাদিসে যেমন আছে যে দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। আমার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি পৃথিবীর থেকে যা গ্রহণ করার করব, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বিলাসের জন্য, অপচয়ের জন্য আমি কিছুতেই কোনো কিছু আমি গ্রহণ করতে পারবো না। আজকে যে এত গাড়ির যে সংখ্যাধিক্য দেখা যাচ্ছে, এই সংখ্যাধিক্যের পিছনে কিন্তু প্রয়োজনীয়তা নেই, এই সংখ্যাধিক্যের পিছনে রয়েছে বিলাসিতা, এবং এই বিলাসিতা কোনোভাবেই ধর্ম সমর্থন করে না। বিলাসিতা ছাড়তে হবে, কার্বন নিঃসরণ কমিয়ে আনতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় বছরের পর বছর কপ সম্মেলন করেও পুঁজিবাদী কোম্পানি নিয়ন্ত্রিত দেশগুলোর প্রধানেরা যখন পৃথিবীর তাপমাত্রা সত্যিকার অর্থে কমিয়ে আনার ব্যাপারে কোনো আশাব্যঞ্জক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, এমতাবস্থায় আমরা জানতে চেষ্টা করেছি যে বিভিন্ন ধর্মীয় বিধানগুলো আমাদেরকে কোন পথে চলার নির্দেশ প্রদান করে। Earth is our common mother. যে কাজগুলো প্রকৃতির উপকার হয়, প্রকৃতির সাথে সামঞ্জস্য থাকে এবং জনসাধারণের উপকার হয়, সেই কাজগুলোতে কিন্তু পুণ্য বৃদ্ধি হয় প্রতিনিয়ত। আমরা কিন্তু প্রার্থনার পরে বা আমরা কিছুর পরে আমরা বলি, জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখিতা হন্তু। সকল প্রাণীর প্রতি মৈত্রী, হ্যাঁ, ওনার ধর্মের একটা শুধু আমি ভালো থাকলো, আমরা সবাইকে ভালো থাকতে হবে। In Buddhism,
The tradition has what are called the 5 precepts, these 5 basic moral guidelines about killing or harming other beings, stealing, lying, sexual misconduct, using intoxicants. And you'll see Buddhist teachers, basically Buddhist priests or teachers in Buddhist congregations, reworking them a bit to say, okay, the moral guideline about harming or killing, that's not just killing other people, it also pertains to harming ecosystems or harming other than human animals and their habitats. So in some cases, yeah, core Buddhist doctrines, core Buddhist guidelines, sort of Buddhist equivalents to the 10 Commandments are getting reinterpreted, reworked to expand the scope of the ethical concern. আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীদের ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন। Cari fratelli e sorelle, con l'enciclica Laudato Si, promulgata nel 2015, invitavo tutte le persone di buona volontà a prendersi cura della terra che è la nostra casa comune. আমাদের বাইবেলে লেখা আছে ঈশ্বরকে ভালোবাসো মানুষকে ভালোবাসো, কিন্তু এখন বর্তমান পোপ বলতেছে যে 3টা জিনিস, ঈশ্বরকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃতিকেও ভালোবাসতে হবে। এই লাউদাতো সি, প্রকৃতির যত্ন, এটা কিন্তু 1 মাস 2 মাসের বিষয় না, এটা কিন্তু আমাদের একেবারে সারা জীবন করতে হবে। প্রকৃতির মধ্যে, ঈশ্বরের সৃষ্টির মধ্যে তাই অনেক ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের প্রযুক্তি এবং সৃষ্টিকর্তার ক্রিয়াকলাপ নিহিত আছে। কিন্তু বর্তমান যুগে মনে করা হচ্ছে সৃষ্টির প্রযুক্তি দুর্বল বিষয়। একটা উদাহরণের মতো দেওয়া যায়, কৃত্রিম ফুল যদি মনে করি, আমরা কৃত্রিম ফুল তৈরি করতে করতে মনোভাবটা কি, কোন দিন আমি প্রকৃতির ফুল বানাতে পারবো কৃত্রিমভাবে, কিন্তু কি লাভ তাতে? অনেক তো রয়ে গেছে প্রকৃতিতে সেই ফুল, আমার শ্রম কিন্তু এক অর্থে অযথা। আমার কাজ হতো প্রকৃতির ফুলটা কি আরও যত্ন নেওয়া। আমাদের সনাতন ধর্ম প্রত্যেকটা জিনিসের অপচয় রোধ করতে বলছে। পিঁপড়াও কিন্তু একটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে নাকি? একটা যেমন জাহাজ বা প্লেন উঠতে গেলে পারে তার নির্দিষ্ট একটা পাখা বা ফ্যানের প্রয়োজন আছে। যদি একটা ফ্যান বা একটা পাখা যদি ভেঙে দেওয়া হয়, তাই যেমন জাহাজটা উড়বে না, তদ্রূপ পৃথিবীর যে প্রাণীগুলো আছে, 84 লক্ষ আমাদের সনাতন ধর্ম অনুসারে জীব আছে, যে কোনো একটা জীব যদি পৃথিবী থেকে নষ্ট হয়ে যায়, তা পৃথিবীর ভারসাম্য কোনো না কোনো সাইড একটা পৃথিবীর ধ্বংস হবে। হাদিসে আছে যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং সেই দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে যে আমরা পৃথিবীকে কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করেছি, আমরা প্রকৃতির ক্ষতি করেছি কি করিনি। এবং এই যে প্রকৃতির সাথে সব কিছুকে ধারণ করা, এটা কিন্তু ইনসাফের অংশ, আদলের অংশ এবং ইহসানের অংশ। ইনসাফ শুধু মানুষে প্রতিষ্ঠা না, বরং একটা গরুর প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। হাদিসে কিন্তু আছে গাধাকে এবং ঘোড়াকে যেন অতিরিক্ত শ্রম দেওয়া না হয়, এবং আপনার অকারণে যেন এই গাছের পাতা ছেঁড়া না হয়। প্রত্যেকটা বিষয় কিন্তু ইনসাফের অংশ। According to a Pew Research study, 85% of people in the world affiliate with a religion. So out of the 8 billion people, that's over 6 billion people. And there's a wide range among religious people about climate change, whether it's occurring, whether it's human caused, whether we should do anything about it. And unfortunately, most clergy in the world don't teach or preach about climate change. It's sort of like a non-issue.
And one of the challenges, I think, is for religion to get on board in addressing the climate crisis. সারা বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে ক্লাস 4-5 থেকে শুরু করে ঠিক ইন্টার লেভেল পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিন্তু ধারণা পাচ্ছে। মাদ্রাসার জেনারেল সাবজেক্টগুলো আর স্কুলের জেনারেল সাবজেক্ট সেম, অর্থাৎ একই পাঠ্য বই এনসিটিভি থেকে যেটি পাবলিশড হয় সেই বই মাদ্রাসাতেও পড়ানো হয়। ঠিক একই রকম করে আমাদের আরবি বইগুলোতেও কিন্তু আমরা আলোচনা এখানে সন্নিবেশিত করে দিয়েছি। ক্লাস 9-এর একটা মাকালা বা একটা প্রবন্ধ এরকম যে আল মুহাফাজাতু আলা বিআতিনাত তাবিইয়া, যে যার মানে হচ্ছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশ বা জলবায়ু বা আবহাওয়া এর সংরক্ষণে আমাদের দায়িত্ব কী, আমাদের কর্তব্য কী, করণীয় কী, এ বিষয়ে আলোচনা আছে। আলিয়ার বিষয়টা হইতেছে আপনার কয়েকটা অধ্যায় আছে, আংশিক মানে গুরুত্ব দিয়ে পড়ায় না। জলবায়ু পরিবর্তন আমরা জানি, যেমন আমরা নিজেরাও পড়ে আসছি, শুকনা মৌসুমে পানি থাকে না, এতে মাটি মারা যায়, ফসল হয় না একটুকু। তা আমরা এসে আমরাও আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি, এটা স্বাভাবিক, আমাদের মাথার উপর দিয়ে উড়ে দিচ্ছি, আমরা পরীক্ষা আসলে দিচ্ছি, লিখতেছি, আর না হয়তো না। এটা হচ্ছে আলিয়ার বিষয়। আর কওমিতে টোটালি এটা নাই। কোরআন যেহেতু আমাদের জন্য এটা কমপ্লিট একটা গাইড, কোরআন, তো কোরআনের মধ্যে আল্লাহ কিছু কিছু জায়গায় কুট করে দিছে যে ন্যাচারালি তুমি একটা অপ্রয়োজনীয় গাছ কাটা যাবে না, তোমার পরিবেশ নষ্ট হচ্ছে, তারপরে বায়ু দূষণ করা যাবে না, পানি দূষণ করা যাবে না। তো এই বিষয়ে কিছু কিছু কুট করা আছে, তবে আল্লাহ রসুল হাদিস শরীফে ডাইরেক্ট বলিয়ে দিছে। তো গাছ লাগাইলে তোমার কি হবে উপকার, এই গাছের মধ্যে ফল ধরবে, তুমি খাবা, পাখি খাবে এবং মানুষ খাবে, সবগুলা তোমার জন্য সদকা। আমরা এইটাই জানি, এটা জেনে এইটাকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এটা পড়াচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে এইটাই সমাজে আমরা প্রচলন করতেছি যে তুমি এটা তোমার সদকা হিসাবে করো, এটা এইভাবে। বাট এটা যে আমাদের এখন দৈনন্দিন সমস্যা, জলবায়ু যে এটা আমাদের জন্য বড় একটা সমস্যা, এটা আমাদের মাথায় নেই। We need religion to get on board. Religion is a sleeping giant in regards to climate action, and there's a huge potential for religious institutions and clergy to take leadership roles and be vehicles for climate communication and climate action. যে সকল পয়েন্টে আমাদের ইমাম, ওলামা, স্কলাররা সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন করতে পারেন, এর অন্যতম একটি বিষয় হলো মানুষ ঘুষ খাওয়াকে অন্যায় মনে করে। যিনি ঘুষ খাচ্ছেন তিনিও কিন্তু জানেন এটি গুনাহ। মানুষ দুর্নীতিকে অন্যায় মনে করে, মানুষ পাপাচারকে অন্যায় মনে করে, মানুষ হত্যাকে অন্যায় মনে করে। দুর্ভাগ্যের বিষয় হলো মানুষ পরিবেশ হত্যাকে অন্যায় মনে করছে না। মানুষ বাড়ি দখলকে অন্যায় মনে করছে, পাহাড় দখলকে অন্যায় মনে করছে না। মানুষ রাস্তা দখলকে অন্যায় মনে করছে, খাল দখলকে অন্যায় মনে করছে না। মানুষ একজনের গায়ে পানের পিক ফেলাকে অন্যায় মনে করছে, কিন্তু একটি গাছের গায়ে পেরেক ঠোকাকে অন্যায় মনে করছে না। অথচ বিষয় হলো টোটাল প্রকৃতি কিন্তু আল্লাহর সৃষ্টি। সুতরাং একজন মানুষ সে হলো খলকুল্লাহ, আল্লাহর বান্দা। একটি বৃক্ষ সেও কিন্তু আল্লাহর সৃষ্টি। আমি যদি অহেতুক কোনো কারণে এই বৃক্ষের গায়ে পেরেক ঠুকি, এই গাছটাকে কষ্ট দিচ্ছি, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। হাদিসে অহেতুক কোনো কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া গাছের পাতা ছিঁড়তেও নিষেধ করা হয়েছে। এর চেয়ে বড় পরিবেশবাদী আর কে, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন, তুমি যদি দেখো যে কিয়ামত হচ্ছে আর তোমার হাতে খেজুর বৃক্ষের একটি চারা থাকে, তুমি বৃক্ষটি রোপণ করো। কেন? কারণ হলো কিয়ামত হতে এখনো কিছু সময় বাকি। এই সময়টা তুমি যেন একটি বৃক্ষকে রোপণ করে কিছু সময়ের জন্য হলেও সজীব এবং সবুজা পৃথিবীর ক্ষেত্রে একটি ভূমিকা পালন করো। Climate change, the climate crisis is not only
a crisis of technology, economy, financing, and all these things. But I think it's first and foremost, it's a crisis also with spiritual and existential dimensions. The senior religious leaders should say that for the sake of future generations, we need to keep the oil in the ground. We need to keep the coal and gas in the ground. Even though the fossil fuel companies have trillions of dollars of proven reserves, we're not going to be able to have a livable planet if we exploit and burn all of those fossil fuels. And then that's a message that religious leaders can say, and because it's a message that climate scientists have been saying now for decades. For some reason, the message of climate scientists is sort of going in one ear out the other. And so we need to bring other sectors on board, especially the religious sector. আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করি। ধর্মের ইতিবাচক দিকগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে ধর্মকেন্দ্রিক বিরোধও কিন্তু সমাজে কমে যায়। পরিবেশকে কেন্দ্র করে যে বিধানগুলো বিভিন্ন ধর্মে আছে, এগুলো যদি প্রচার করা হতো, তাহলে সাম্প্রদায়িক যে বিদ্বেষটা, সেটা কিন্তু অনেকাংশে আমরা অ্যাড্রেস করে সাম্প্রদায়িক সম্প্রীতির দিকেও যেতে পারতাম। একটা বোট, সে বোটে অনেক যাত্রী আছে, সে যাত্রীদের মনের মধ্যে অনেক ধরনের বিশ্বাস থাকতে পারে, কিন্তু তারা তো একই নৌকা যাত্রী। এখন নৌকাটা যদি মাছ দরিয়াতে যদি ডুবে যায়, তাহলে যদি সবাই মিলে যদি সেভ না করতে পারে এবং সবাই মিলে যদি চেষ্টা না করে, নৌকাটা যদি সেভ না হয়, কেউ কিন্তু বাঁচতে পারবে না। যে পৃথিবীতে আসলে কেউ কিন্তু কোনো বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী না, বা বিচ্ছিন্নভাবে সে বসবাস করে না। আমরা সবাই কালেকটিভলি বসবাস করি। কাজে যদি আমরা মনে করি যে না, এই ক্রাইসিসটা শুধু হিন্দু ধর্মের, আমি ইসলাম ধর্মের দরকার নাই, আবার হিন্দু ধর্মের লোকদের মনে করেন না এটা ইসলাম ধর্মের ক্রাইসিস, এটা আমার হিন্দু ধর্মের দরকার নেই, না, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এটা ধর্মের সাথে যেরকমভাবে সম্পর্কিত, এবং যারা ধর্ম মানেন না তাদেরও উচিত, এটা যত তাদেরও বৈশ্বিক জীবনকে ব্যাহত করে, তাদেরও উচিত এখানে একত্রে কাজ করা। কাজে আমাদের সবাইকেই এই নৌকাকে সেভ করতে হবে, এবং কাউকে নৌকার তলদেশ ফোটা করতে দেওয়া যাবে না। যদি আমরা দেখি যে অমুক ব্যক্তি নৌকার তলদেশ ফোটা করছে যে সহজে পানি তোলার জন্যে, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা রক্ষা করতে হবে, তাকে থামাতে হবে। আমরা চাই এই সড়কে আর একটিও গাছ যাতে না কাটা হয়। নগরবাসীর নির্দেশ, গাছ কাটা নিষেধ।